খুব বেশি সহজ এবং একেবারে ঝামেলাহীন এবং একেবারে অল্প সময়ে ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বিকেলবেলা আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন দেখে আসি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা আমি একটি হুইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি আর ডিমটা আমি দোনোটা খুব ভালো মতো হুইক্সের সাহায্যে ফোমি করে নিচ্ছি। ফোম ক্রিয়েট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পাউডার দুধ। কেউ চাইলে পাউডার দুধের পরিবর্তে লিকুইড দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে লিকুইড দুধটা কিন্তু পরে অ্যাড করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পছন্দ মতো অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এলাচ গুঁড়ো। কেউ চাইলে এলাচ গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খাবারের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর তারপর সবগুলো উপকরণ আমি আবার হুইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স আপ করে নিচ্ছি। এই মিশ্রণটার সাথে আজকে আমি হাফ কাপ ময়দা এবং হাফ কাপের চেয়ে সামান্য বেশি পরিমাণ সুজি ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কেউ চাইলে খাবার সোডাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকেই বলতে পারেন যে এই পিঠাটার নাম সুজির বড়া হওয়ার পরও আমি এখানে ময়দা ব্যবহার করেছি কেন। সেটার কারণ হচ্ছে, যদি শুধুমাত্র আমি সুজি দিয়ে এই পিঠাটা করতে চাই, অনেক সময় এই পিঠার বাইন্ডিংটা কিন্তু একেবারে ভালো হয় না। তেলে দেওয়ার পর সেটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ময়দাটা ব্যবহার করা। মোটামুটি ঘন করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। তারপর আমি তেলটা গরম করে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দেব। আর ছোট ছোট বড়ার আকারে আমি এই সুজির গোলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে করে বাইরের সাইডটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা ঠিকমতো কুক হবে না। হালকা বাদামি হলে আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটি টিস্যু পেপারে রেখে দিচ্ছি তেলগুলো সোক করে নেওয়ার জন্য। এই সুজির বড়াগুলো কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু দিলে মাশাআল্লাহ অনেক পছন্দ করে খায়। তাই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু ঝটপট এই সুজির বড়াগুলো বানিয়ে দিতে পারেন। তাছাড়া এগুলো কিন্তু 2-3 দিন পর্যন্ত নরমালি ভালো থাকে। কোনো প্রকার ফ্রিজে রাখার কিন্তু প্রয়োজন হয় না। সবার এই পিঠাটার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।